এই বেলা ব্রাহ্মণ হয়তো সার্থক সুন্দর মঠময়। এতক্ষণে ঝাড়খণ্ড ওস্তাদ বিভূতি মাহাতো ছোট সমুদায় পক্ষ থেকে শুরু করতে চলেছে ছড়িতনাথের গীত নিবেদন। এ পালা হলো এক ধর্মমূলক প্রাণিকাকে অবলম্বনে শুরু করতে চলেছে আপনাদের মহান মঞ্চে। আশা করি এ পালা মা বোন এবং সকলে বুঝবার মতো ও শুনবার মতো শুরু করতে চলেছে পালাখালি। পালাখালির নাম হলো মহাসতী। একদিন রাজা অশোক তিনি মনে মনে সংকল্প করলেন তার একমাত্র কন্যা নর্মদার বিবাহ দেবেন স্বয়ংবর সভা করে। সেই শুভ সমাচার পাঠ্য করা তারা ঘোষিত হলেন পৃথিবীর বিভিন্ন রাজ্যে ও বিভিন্ন গ্রাম প্রান্তে। তাই সেই শুভ দিন আগত শুভ দিনে শুভ সময় রাজা অশোক তার নিজের স্বয়ংবর সভা করতে বলছে না গো আরে ভজরে এ মায়ের চরা আপনাদের আলোকমালা সুসজ্জিত মহান মঞ্চে ইভেন ঝাড়খণ্ড বাংলার এক জনপ্রিয় শিল্পী ওস্তাদ অভিরাম সোহে।
রাজ্য রাজা মহারাজা এবং রাজপুত্রগণ তারা সকলেই সদর মনে করছে না গো মা। ভগবান নর্মদা তুমি তার মৃত্যু জানলো মা। তাহলে শোনো মা, আমি তোমার বিবাহ দেওয়ার জন্য এই সংকট সভার আয়োজন করেছি মা। ভগবান নর্মদা তুমি তাদেরকে তাকিয়ে দেখো মা। পৃথিবীর বিভিন্ন রাজ্য থেকে রাজা মহারাজা রাজপুত্রগণ তারা সকলে উপস্থিত মা। ভগবান নর্মদা এনাদের মধ্যে তোমার যাকে ইচ্ছে হবে, যাকে পছন্দ হবে তার মধ্যে মালা দিয়ে তুমি তাকে স্বামীতে বরণ করো মা। তুমি তাকে সোনার করে তাদের স্বামীতে আপনা বলে গ্রহণ করো। হ্যাঁ পিতা, আমি তাই করে পিতা, আমি তাই করবো। তবে পিতা তবে আদি স্বামী মা খায় পিতা
তুমি আমাকে ছাড়া কাউকে পছন্দ করবে না। দাও দাও তোমার হাতের মালা আমার গলি করে ধার করে স্বামীকে বড় করো। আমি কথা দিচ্ছি আমি তোকে পরম সুখে রাখবো, আমি তোকে পরম আদর রাখবো। না গো না, আমি তা পারবো না গো। আমার মন যে কিছু জানে তোমার গলে মানাতে, তুমি আমার শতবার ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি যে তোমার গলে মানাতে পারবো না। তুমি আমাকে ছাড়া পৃথিবীর কাউকে পছন্দ করবে না। তাও তোমার হাতের মালা আমার করে ধার করে স্বামীকে বল করো। আমি কথা দিচ্ছি আমি তোকে পরম সুখ রাখবো, আমি তোকে রাজ রানী করে রাখবো। না গো না, আমি তা পারবো না গো। আমার মন যে কিছুতে চাই না তোমার গলে মানাতে, তুমি আমার শতবার ক্ষমা করবো। আমি পারলাম না গো, আমি যে তোমার গলে মানাতে পারবো না। তোমার হাতের মালা হাতে রয়েছে, একই তোমার চোখে জল, তুমি কাঁদছো। বলো মা, বলো তোমার কি হয়েছে? এই ঈশ্বর সময় তোমাকে কে কোনো কোনো কথা বলেছে? তুমি আমায় বলো মা, এই ঈশ্বর সময় তোমাকে কে কোনো অন্য কথা বলেছে? না না পিতা, না, কেন আমাকে কে কোনো কোনো কথা বলেনি পিতা। তাহলে বলো মা, তুমি কাঁদছো কেন? তোমার চোখে কেন জল? বাবা, এই ঈশ্বর সভাকে রাজা মহারাজা রাজপুত্র কোনো উপজাতে এই নামের মধ্যে আমার কাউকে পছন্দ হয়নি বাবা। আমি যে রাজপতি কাউকে বিবাহ করতে পারবো না বাবা, আমি কাউকে বিবাহ করতে পারবো না। একই বলো রাজকুমারী, তোমার পিতা আমাদের সংবর সবাই আমাদের থেকে সেই সংবর সবাই তুমি বলে আমাদের অপমানিত বললে লজ্জিত। শোনো রাজা, এত বড় অপমান আমরা 3 মাস তখন রাজ্যে থাকতে চাই না। আপনার রাজ্য আমরা বৈঠাক প্রচলিত হয়েছে রাজ্যে। হ্যাঁ, যাবার পূর্বে আমরা তো আপনার মেয়েকে আশীর্বাদ দিতে বলো। যাবার পূর্বে আমরা আপনার মেয়েকে অভিসম্মান বোঝাচ্ছি, এই নারী জীবন কোনদিন সুখী হতে পারবে না, কোনদিন শান্তিতে বেঁচে থাকতে পারবে না, কোনদিন সুখী হতে পারবে না। চলো ভাই চলো, নিজের তোর মনে যদি এই ছিল তাহলে তুই আমার আগে করে বললি না। এর পরিবর্তন করা দেবে বাবা, কে তোর বাবা? কে তোর বাবা? তুই আমার বেরোয়, তুই আমার বেরোয়। তুই হলে একটা রাগ করছি, তুই হলে ডাইনি, তুই আমার গালে চুন করে লেগেছিস। তোর এত বড় অপমান, এত বড় লজ্জিত হয়ে আমি কেমন করে পৃথিবীতে বেঁচে থাকবো? আমি যেদিকে যাবো, আমি যেদিকে চোখ তাকাবো, সবাই আমাকে আঙুল তাকিয়ে বলবে ওই তো আসছে কাপুরুষ নরাধম রাজা। সবাই আমাকে বলবে কাপুরুষ, আমাকে বলবে দাদা। আমি আমার এই পাপি দেখার কালকে দেখা চাই না, আমার এই পাপি মুখ আমি এর কালকে দেখা চাই না। আমার একটি কথা মনে পড়েছে, আমার এই পাপি দেহ কালকে দেখাবার পড়বে আমি নিজের দেখে তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা। বাবা বাবা গো, এর জন্য তো আমি অপরাধী বাবা। এর বিনিময়ে তুমি আমাকে শাস্তি দেবে, আমি মা
পেতে গ্রহণ করবো বাবা। তবু তুমি নিজেকে আত্মহত্যা করো না বাবা, তুমি আত্মহত্যা করো। কি বলি নর্মদা, আমি যা আদেশ করবো তা তুই পালন করবি। পারবি নর্মদা, পারবি? আমার কঠিন আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয় পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আপনি আমাকে যা আদেশ করবেন আমি তা নিশ্চয় পালন করবো বাবা। আমি তা অক্ষর অক্ষর পালন করবো। তাহলে শুনে নর্মদা, আমার সেই কঠিন আদেশ, কাল প্রভাতে সূর্য দোহার করবে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপতি দেখতে পাবে তার বলে মালা দিয়ে তাকে স্বামীতে বরণ করতে হবে। আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি নর্মদা? আমার এই কঠিন আদেশ তুই পালন করতে পারবি? পারবো বাবা, আমি নিশ্চয় পারবো। আমি আপনার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি বাবা, আমি আমার নিজের জীবনে বিনিময় হলো আমি আপনার কথা পালন করবো বাবা। আমি তা নিশ্চয় পালন করবো। তাহলে চল এখন রাজপ্রাসাদে ফিরে চল। তাই যাবার সময় কথাটা মনে রাখে, কাল প্রভাতে সূর্য দোহার করবে তুমি আমার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে প্রথমে যে নরপুষ্টি দেখতে পাবে তার বলে মালা দিয়ে স্বামীতে মনে করতে হবে। আমার এই কঠিন আদেশ যেন তোর মনে থাকে, আমার এই আদেশ যেন তোর মনে থাকে। এইদিকে নর্মদা প্রভাতে সূর্য দোহার করবে তার পিতৃ বাক্য রক্ষা করার জন্য রাজমহল থেকে বেরিয়ে চলেছেন পথে। আমি জানি না দয়াময়, আমি জানি না অজান্তে আপনার কাছে কি এমন অন্যায় করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম তার জন্য আমায় এত বড় সাজা দিলে দয়াময়। স্বয়ং বলে সবাই পৃথিবীর বহু নামী সুনামী বহু ভালো ভালো রাজা রাজপুত্রগুলো বোঝাত, তাদের মধ্যে আমার কেন কাউকে পছন্দ করেনি দয়াময়। আমি জানি না, আমি জানি না আমার কাছ থেকে আপনি কি এমন পরীক্ষা দিতা। তাই তো আমি এতদূর পৌঁছলাম, এখনো পর্যন্ত আমি কোনো নরপুরুষকে দেখতে পেলাম না কেন? তাহলে কি আমি আমার পিতার বাক্য রক্ষা করতে পারবো না? আমাকে কি আমার পিতার বাক্য রক্ষা করতে হবে? আমি আরো পথে যাই, আরো দ্রুতগতির পথে যাই, আরো পথে যাই। এই তো বৃক্ষতন্ত্রের বলছে এত নরপুরুষ, আর আমি বিলম্ব করবো না। আমি নরপুরুষ আমি আমার পিতার বাক্য রক্ষা করবো। তাই শান্তি দাদা তাদের চন্দ্র সূর্য গ্রহ দ্বারা আমি নরপুরুষ বলে মারা দিই, একে আমি চিরযুগের মধ্যে স্বামী দিয়ে গ্রহণ করলাম। বলো বলো তুমি কে? কেন মা তুমি আমার বলে মালা দিলে? দেখছো না, দেখছো না আমার হাতির অবস্থা, দেখছো আমার পায়ের অবস্থা, আমি যে কুষ্ঠ পেয়েছি। বলো তুমি কে? কেন কেন তুমি আমার বলে মালা দিলে? আমি যে রাজা অশোকের কন্যা, নাম আমার নর্মদা। আমি যে তোমার বলে মালা দিই, আমি তোমাকে চিরজীবনের মতো স্বামীতে বরণ করলাম। আজ থেকে তুমি যে আমার স্বামী, তুমি যে আমার ভগবান। তুমি ভুল করছো রাজকোটা, তুমি ভুল করছো। এই মালা তুমি খোলা, এই মালা তুমি খোলা, এই মালা তুমি খুলে দিয়ে তুমি কোনো ভালো রাজপুত্রী বলে করিয়ে তাকে তুমি স্বামীতে বরণ করো, তাকে তুমি সুখে থাকতে, তুমি শান্তি থাকতে, তুমি রাজরানী এই মালা খোলা। না গো না, ওই না হতে পারে না। এই মানে আমি আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা আমাদের সাক্ষী রেখে আমি যে তোমার কোলে পড়ি, আমি তোকে স্বামীতে বলবো
এবারে তো খুলে দাও গোপালে তুমি আমার কথা শুনো এখন খুলে দাও ঠাকুর কেন উঠো থেকে করলাম উঠো আপনার কাছে আমার প্রার্থনা দয়া করে আর আমাকে বড় ধর্মে দাঁড়িয়ে ধর্ম দিও না বিধাতা আমায় দয়া করে দাঁড়িয়ে ধর্ম দিও না নারী ধর্মের বস্তু দুঃখ মনের বাঁধা এত বেদনা এই আগামী জানতাম না দয়াময় দয়া করে আর আমাকে বড় ধর্মে নারী ধর্ম দিও না বিধাতা উঠে ধরবো না আরে কেঁদে ধরবো না আমায় নারী জানা কি বলছো ধরবো না কি বলছো দিয়া না বিধাতা নারী এক দুঃখের জীব আমি সইতে না এইদিকে রাজা অশোক এবং তার ধর্মপত্নী নর্মদাকে রাজমহলে রেখে গেলে নর্মদার অনুসন্ধান করতে করতে তারা পথে পথে চলেছে তাই তো আমার হতভাগী মেয়েটা প্রভাতে রাজমহল থেকে বেরিয়ে কোথায় চলে গেল রাজমহলের চারিদিকে বহু অনুসন্ধান করলাম তবু কিন্তু আমার হতভাগী মেয়েটা আমি কোথাও সন্ধান পেলাম না জানি না আমার হতভাগী মেয়েটা বেঁচে আছে না তার পিতারে কোথাও অভিমান করেছে নিজেকে আত্মহত্যা করেছে না আমি যে কথা বললাম হতে পারে না চলো না চলো আমরা আরো কোথায় যাই আমার ভিতরে আমার হতভাগী মেয়েটা কোথায় চলে গেল না এদিকে তো নেই তুমি এসেছো ওরে মা নরমোলা বাবু তুই তোর পিতার কথা অভিমান করে রাজমহল থেকে বেরিয়ে এখানে এসেছিস মা রমনা রাজমহল তুই আমার আমি যে
রাজমহলে যাবো না মা। মা গো, তুমি জানো মা, জানো আমি না, আমি আমার পিতার বাস্তবতা করতে পেরেছি মা। আমি বিবাহ করেছি। বলি মা, তুই কি বলি তুই বিবাহ করেছিস? বল মা বল, ও রাজ্যের রাজপুত্র কে এসে আমার জামাতা, তাকে তুই দেখে দে মা, তাকে তুই দেখে দে। দেখবেন বাবা, দেখবেন মা, হ্যাঁ আমার স্বামীকে দেখবেন। এসো, হ্যাঁ এসো, আমার স্বামীকে দেখে নাও। এসো, তো তোমার স্বামী দেবতা, দেখো তাকে দেখো, আমার মা এসেছে, আমার বাবা এসেছে, দেখো দেখো তাকে দেখো, আমার মা বাবা এসেছে, দেখো 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 আমার মা। কি তুই করেছিস রে মা? তুই আমার কথা অভিমান করে একটা পুষ্ট মেয়েকে বিবাহ করেছিস, কিন্তু না, আমি কিছু যত বড় দাবি মেনে নেবো না। আজ ভাই, আজ তুই রাজমহলাই তোকে কোনো ভালো রাত পোষণ দেবো মত ভাই। বাবা না, ওই না বাবা, হতে পারে না বাবা। বাবা গো, যদি যেতেই হয় তাহলে আমি আমার এই স্বামীকে সঙ্গে নিয়ে যাবো বাবা। আমার স্বামীকে ছেড়ে কিছুতেই রাজমহলে যাবো না বাবা, আমি কিছুতেই যাবো না। কি বলি নর্মদা, এই পুষ্পবতীকে সঙ্গে নিয়ে যাবো রাজ প্রার্থনে। আমার হাত বসে জামাতা বলে সকলকে পরিচয় দেবে, আমার হাত বসে মিশে দেবে। আরে তো বড় নাই, রাজা অসৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করবে, কিন্তু না, আমি পৃথিবী রাজা অসৎ কিছু যেতে বড় আমি বেঁধে নেবো না। শোনো নর্মদা, তুমি স্বেচ্ছায় আমার ছবি দাও, আমি তোমাকে সত্য মনে আমার হাত প্রাসাদে রয়ে কোন ভালো রাজপুত্রের সাথে বিবাহ যাবো। আর যদি পুষ্পবতীকে সঙ্গে যাও তাহলে শুনে নর্মদা, আমার শেষ বাক্য, এই পুষ্পবতী সাথে তোমাকে আমার হাতে আমার রাজ প্রাসাদের কথা হবে। হ্যাঁ বাবা, আমি তাই করবো বাবা, আমি তাই করবো। আমি আমার এই কুষ্ঠবেদী স্বামীকে নয়ে আমি আপনার সুখে না দুঃখে এই সোনা রাজ প্রাসাদ ছেড়ে আমি চলে যাবো বাবা, আমি চলে যাবো বহু দূরে। আর আমি কোনোদিন ফিরে আসবো না বাবা, আর আমি ফিরে আসবো। আমার গর্ভধারিণী মা জননী, তুমি আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলে। ও কথা তো বলি না রে মা, ও কথা তো মা গো, তোমার বুকে রক্ত খাই আমার করেছো বড়, করেছো লালন পালন। আজ আমি তোমার সম্মান আমি চিহ্ন ভিন্ন করে চলে যাচ্ছি মা। ওরে মা নর্মদা, তুই ওর কথা বলে আমার অন্তরে ব্যথা দিয়েছি না রে মা, আমার অন্তরে ব্যথা দিয়েছি না মা। তুমি ভালো থেকো মা, তুমি আমার বাবাকে সুখে রেখো মা, তোমরা সবাই ভালো। আমার স্বামী দেবতা, বিদায় লগ্নে আমার জন্মদাতা বাবা, আমার গর্ভধারী মা জননী চরণ ধরে মাথায় দিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাব। বিদায় লগ্নে আমাদের প্রণাম গ্রহণ করো, আমাদের আশীর্বাদ। এই প্রণাম না, প্রণাম না পিতা গো। তুই অভিমান করে তোর মারবে, তোর হতে পারছি না।
কাঁদতে কাঁদতে হতভাগী নর্মদা তার পিতার কথা পিতৃরাজ্য ত্যাগ করে তার একমাত্র শেষ সম্বল পুষ্টপতি স্বামীকে চলিত জনপথে চলেছেন হতভাগিনী বহু দুর্গম রাস্তা দিয়ে চলেছেন বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি অতিক্রম করে অথনরে কাঁদতে কাঁদতে চোখের জলে বুক ভাসিয়ে পাখি এই জন দিয়ে কোথাভাবে তার পুষ্টপতি স্বামীকে নয় নারী জন তার স্বামী ছাড়া এই সংসার আপন বলতে কেউ খাবো গাছের চলেছে অধরে কাঁদতে কাঁদতে আমায় পাখি এই জন দিয়ে গোঠাকো এই নারী জন আমায় পাখি জনম দিয়ে গোঠাকো এই নারী জনম প্রিয় নর্মদা নর্মদা জানো নর্মদা জানো আজ আমি বহুদিন অনাহারে কিচ্ছু খাবার খাইনি গো জানো নর্মদা আমি যদি খেতে জ্বালাই কারো কাছে কারো জোরে যে থেকে যাইতে গেছি জানো তারা আমাকে ভিড়ে দাঁড়িয়ে তারা আমাকে পুষ্টবেদী বলে চিন্তা করে দূর করে দূর থেকে তাড়িয়ে দেয় কেউ আজ পর্যন্ত আমাকে কোনো খাবার দেবে নর্মদা তুমি আমার কথা শোনো তুমি আমার ছেলে তোমার বিদ্যালয়কে পানি যাবো তোমার বিদ্যালয়ে চলে যাও জানো নর্মদা জানো আমি যে বাঁচবো না আমি আর বাঁচবো না আমি ছেলে জানাই বলে যাবো নর্মদা আমি আর বাঁচবো না যাবো না তুমি আর কথা বলো না গো তুমি যে আমার স্বামী তুমি সারা যে হতভাগে এই সংসার আমার আপন বলতে কেউ নেই গো আমার যে আপন বলতে কেউ নেই তোকে বলুন আমি দেবো না আমি যে তোমাকে বলতে দেবো না আমি তোমাকে বলতে দেবো না তোকে বলুন আমি দেবো না তুমি একটু অপেক্ষা করো এই তো সামনে গ্রাম দেখে যাচ্ছে আমার মনে হয় এই গ্রামটি নিশ্চয়ই মানুষ চলছে গ্রাম হবে তাই আমি গ্রামের সকলের কাছে হাত জোর করে বলবো তোমার ভাই বন্ধু কাকু জেঠু মেসো পিছে তোমার মা মাসি কাকি জেঠিমা তোমরা দয়া করে আমার কিছু ভিক্ষে দাও না মা গো তোমাদের স্বামীর মতো তো আমারও স্বামী মা তোমাদের স্মৃতির সিঁদুর মতো তো আমারও স্মৃতির সিঁদুর মা তোমরা আমাকে সকলে আশীর্বাদ করো মা আমি চিরদিন আমার স্মৃতি ভরে আমি সিঁদুর আনতে পারি মা আমি চিরকাল আমার হাতের টাকা চিন্তায় সিঁদুর অক্ষর আনতে পারি তোমরা দয়া করে আমার কিছু ভিক্ষে দাও না মা তোমরা দয়া করে আমার কিছু ভিক্ষে একটু ভিক্ষা দাও গো আমার গ্রামের ভাই বন্ধু ভিক্ষা দাও আমারে স্বামী আমার পুষ্টবেদী আমার ভিক্ষা দাও
এই গ্রামে ভিক্ষা করে আমরা দেখো অনেক ভিক্ষে পেয়েছি। আমাদের দুঃখ দেখে সকলে ভাত করে ভিক্ষে দিয়েছে। নাও তুমি নাও, মনে নামে পেট করে তুমি খাবার খেয়ে নাও। নর্মদা, দেখছো তোমার হাতের অবস্থা, এই অবস্থায় আমি কেমন করে খাবারগুলো খাবো গো? এই হাত দিয়ে আমি খাবারগুলো খেতে পারবো না। নর্মদা, তুমি আমাকে খাইয়ে দাঁড়াবো, এই খাবারগুলো তুমি আমার মুখে তুলে দাও। নাও তবে নাও, আমি তোমার মুখে খাবার দিচ্ছি। নাও, তুমি মনে আছে পেট করে খাবার খেয়ে নাও। দাঁড়া খেয়ে নাও। আচ্ছা নর্মদা, তুমি খাবার খেয়েছো তো? তোমার স্বামী দেবতা, তুমি প্রথমে খেয়ে নাও, তারপর তোমার অফিস চা থাকবে, তা আমি পরে পরশা হিসেবে খেয়ে দেবো। না না নর্মদা না, আমি তোমাকে আমার এত খাবার খেতে দেবো না গো। কারণ জানো নর্মদা, আমি যে কুষ্ঠবেদী, এই কুষ্ঠবেদী এত খাবার খেলে তোমার শরীরে কুষ্ঠ রোগ হয়ে যাবে। জানে না, আমি তো তোমার এত খাবার খেতে দেবো না গো। আমার এত আমি তো খেতে দেবো না। তুমি ওর কথা বলো না গো, তুমি যে আমার স্বামী। আমি ভগবানকে প্রার্থনা করি, ভগবান দয়া করে আমার স্বামী কুষ্ঠ রোগ ভালো করে, এই কুষ্ঠ রোগ আমার শরীরে দাও ভগবান। তাতে আমি খুব সুখে থাকবো, আমি খুব আনন্দে থাকবো। নাও তুমি নাও, না তুমি খেয়ে নাও। আজ বহুদিন পর আমি মনের মতো পেট ভরে খাবার খেতে পেয়েছি। এই তো আমার স্মৃতি শক্তি ভদ্র হতে, এই তো আমি হাঁটতে পারছি। না 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 না, আর আমি বিলম্ব করবো না। আমি এতদিন ধরে যার জন্য অপেক্ষা করছিলাম, যে আমার জন্য অপেক্ষা করেছে, সে হল আমার পুরনো প্রেমী, পুরনো ভালোবাসার চন্দ্রকলা, তাকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ করে সুখে সংসার করবো। আমি যাই, আমি তোমার জন্য তুমি আমার ছেলে কোথায় যাচ্ছ? তুমি কে নারী? আমি তো
তোমাকে ঠিক চিনতে পারলাম না। তুমি একে বলছো না, তুমি আমাকে চিনতে পারছো না। আমি যে তোমার ধর্মপত্নী, আমি ধর্ম না। কি বললে? তুমি আমার ধর্মপত্নী, তার মানে আমি তোমার স্বামী? না 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 না, তুমি ভুল করছো নর্মদা, তুমি ভুল করছো। আচ্ছা বলো দেখে নর্মদা, কে তাকে বিবাহ করেছে? এই ফুলমালাকে কার গলে পরিয়ে দিয়েছে? এই ফুলমালা তুমি আমার গলে পরিয়ে তুমি আমাকে বিবাহ করেছ, কিন্তু আমি তো তোমার গলে ফুলমালা দিই না, আমি তোমাকে বিবাহ করি না। তুমি আমার যোগ্যস্ত্রী হতে পারো। আমার যে যোগ্যস্ত্রী সে হল আমার পুরনো কর্মী, পুরনো ভালোবাসা চন্দ্রকোনা, যাকে আমি মনে প্রাণে ভালোবাসি। আমি তাকেই তো বিবাহ পরিস্থিতি সংসার করবো। আমি চাই কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, আপন আমার দুঃখ দিলে একদিনে গভীর অরণ্যে শনি দেবতার মন্দিরে স্বয়ং শনি দেবতা হচ্ছেন আবির্ভূত।
এই ভগবান, আর কি আমি কুষ্ঠির জ্বালা সহ্য করতে পারছি না ভগবান। ভগবান, এর জন্য তো আমি হলাম মহাপাপীর পাপী ভগবান। আমি হলাম মহাপাপীর পাপী। আমাকে যে জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিল, আমি সেই নারীকে অহংকারে মত্ত হয়ে একা নারী পথের মধ্যে ছেড়ে দিয়েছি। আর আমি যাকে নিয়ে সুখের সংসার করার স্বপ্ন দেখছিলাম, সেই নারী চন্দ্রপুর আমাকে আপন না করে আমাকে লাঞ্ছিত অপমানিত করে ভগবান, আর আমার পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে নেই ভগবান। আমাকে দয়া করে মৃত্যু না ভগবান, আমার মৃত্যু। মহাপাপী কামেশ্বর, তুমি ছিলে একদিন পৃথিবীর প্রতাপশালী রাজা। ওরে সেটি রাজ অথচ করবে তুমি কাউকে চিনতে পারতে না। তোমার নেশার পেশা ছিল জুহা, সুরা, নারী নিয়ে খেলা। হয়েছিল অহংকারে অহংকারী। এই অপরাধী জন্য আমি তোমার অভিযোগ পাঠ করেছিলাম। দেবতাও, আমি কি কোনদিন মহাপাপ থেকে মুক্তি পাবো না ভগবান? আমি কি মুক্তি পাবো? মহাপাপী কামেশ্বর, তোমার এই মহাপাপ থেকে মুক্তি করতে আমি কেন ত্রিজগতের কোন দেবতাই পারবি না। করে অহংকারের মধ্যে হয়তো চিনতে পারলি না যে হতভাগী নারী তোমাকে আপন করতে চেয়েছিল, সেই অভাগী নারীকে তোমাকে আপন না করে তাকে তুমি অহংকারের মধ্যে হয়ে না নারীর মধ্যে মধ্যে ছেড়ে দিত। তুমি তো তাকে ভুলে গিয়েছ, কিন্তু তাই তোর মহাকবি কামেশ্বর সেই হতভাগী নারী আজও পর্যন্ত তোমাকে ভুলে নেই। সেই অভাগী নারী আজও পর্যন্ত তোমার অনুসন্ধান করতে করতে বহু রাজ্য, এমনকি বহু জল জঙ্গল পাহাড় পর্বত মরুভূমি বছর ধরে কানতে কানতে তোমার অনুসন্ধান করে চলছে। ওই তারিখ মহাকবি কামেশ্বর এই হতভাগিনী দিবারাত্রি চোখের জল থেকে এই পৃথিবীতে মহান পবিত্র নদী নির্মাণ হয়েছে, যার নাম করে হল মহাপবিত্র নর্মদা নদী। ওই মহাকবি কামেশ্বর, তুমি যদি তোমার মহাপাপ থেকে মুক্তি পেতে চাও তাহলে যাও ওই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদী স্নান করে তোমার মহাপাপ মতি পরিষ্কার করে তারপর তুমি মহাদেবের নামে জপ করবে। একদিন একদিন মহাদেবের কৃপায় ফিরে পাবে তোমার পূর্বে রাজ্য, ফিরে পাবে তোমার পূর্বে দেবতা। দয়া করে অধমের প্রণাম গ্রহণ করুন, দয়া করে আমায় আশীর্বাদ করুন ভগবান। আমি যে অবিলম্বে যেতে পারি এই পৃথিবীর মহাপবিত্র নর্মদা নদীতে, আমি যেন অবিলম্বে যেতে দিন বন্ধু তুমি দিনে আহ্বান কেহ না। আরে দিতে হতভাগী নারী কোথায় যাই আমি কোথায় যাই আমার কেহ না। এদিন বন্ধু আমার তুমি দিলে কেহ না। আরে যে হতভাগিনী নর্মদা আজ বহুদিন হয়তো তার স্বামীর সন্ধান করতে করতে তবু তার স্বামীর সন্ধান পেয়েছে। তাই সেই হতভাগিনী একদিন মনের চোখে এক অভিন্ন প্রবেশ করে নিজেকে আত্মহত্যা করার জন্য নির্মম বিষাদা
করতে করতে বহুদিন পরে মহাদেবকে পায় ফিরে পেয়েছে তার পূর্বে রাজ্য ফিরে পেয়েছে তার পূর্বে দেহ তবু তার মনে থাকতে নেই মন্দির মন্দিরে তাকে তার পছন্দ করতে এই তো আমার নর্মদা বেঁচে আছে নর্মদা এই দেখো নর্মদা আমি তোমার স্বামী এসো নর্মদা অভিমান যার করে তুমি আমার বুকে এসে নর্মদা আমি তোমাকে আদর রয়ে যাবো আমার রাজ্যে রয়েছে আমি তোমার রাজ্যের মহান রাজনী আমি তোমাকে তোমার জীবনে থাকবি চিরজীবন সঙ্গিনী না গো না তুমি আমার স্বামী হতে পারো না গো আমার স্বামী তো কষ্ট পেয়েছি আমি যে রাজধানী হতে চাই না গো তুমি দয়া করে আমার নারীত্ব নষ্ট করে দিও না গো তুমি দয়া করে আমার নারীত্ব নষ্ট করে দিও না নর্মদা তোমাকে চিনতে পারেনি নর্মদা নর্মদা ওঠো নর্মদা ওঠো এ দেখো এ হলো তোমার সেই পুষ্পবেদী স্বামী এ হলো রাজা কামেশ্বর একটি রাজের গর্বে সে কাউকে দিতে পারতো না তার নেতার পেশা ছিল জুহা সুরা নারী নিয়ে খেলা হয়েছিল অহংকারী অহংকারী এই অপরাধী যেন আমি তার অভিযোগ পাঠ করেছিলাম নর্মদা সত্যি নর্মদা তুমি পৃথিবীর মহাসতী নর্মদা তোমার সতীত্বের কাজে আজ আমি পরাজয় হয়ে গেলাম নর্মদা আমি পরাজয় হয়ে গেলাম নর্মদা তোমার এই পবিত্র চোখের জল থেকে এই পৃথিবী থেকে মহান পবিত্র নদী মানে হয়েছে যার নাম হলো মহাপবিত্র নর্মদা নদী সেই নর্মদা নদীর পবিত্র জল থেকে এই পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাপী উদ্ধার পাবে হাজার হাজার লক্ষ লক্ষ পাপী তাপী উদ্ধার পাবে এসো নর্মদা এসো আজ আমি তোমাদের ভয়ে চিরবিরোধী মিলন করবো আমি চিরবিরোধী মিলন করবো আমি আমাদের প্রণাম গ্রহণ করুন আমাদের আশীর্বাদ করুন আশীর্বাদ করি দীর্ঘজীবী হোক আউসমান আউসমান সুখে থাকো শান্তি থাকো সুখে শান্তিতে রাজ্যের প্রচারে পালন করো রাজ্যের প্রচারে কুশল রেখো কুশল রেখো কুশল রেখো সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেলে এইদিকে নর্মদা বহুদিন পরে তার স্বামীকে পেয়ে আনন্দে মুখরিত হয়ে প্রেমানন্দে মধুর কণ্ঠে বলছে কি বলছে এই মিলন হলো এটা যেমন মধুর বৃন্দাবনী রাধা কৃষ্ণের যুগল মিল আমার মনের মানুষের পক্ষ থেকে সদকরি নমস্কার জানিয়ে সৌনিত্য নামে চিত্রের বেদনের সমাপ্ত করা হলো নমস্কার দণ্ডবোধ প্রণাম